হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি বিপাশা, আমার ব্লগে সকলকে স্বাগত। আজকে রবিবারের সকালটা ভিডিওটাই রয়েছে এখানে। রবিবার আমরা সারাদিন কি করলাম, কি খেলাম, সব কিছু মিলিয়েই ব্লগটা। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। রবিবারের সকাল আকাশটা দেখুন কি সুন্দর, মনে হচ্ছে না শরতের আকাশ, যেটা আমরা কলকাতায় বলি। এরকমই পুজো পুজো এলে যেমন আমাদের আকাশটা হয়, এখানে এটা নর্মাল। তো রবিবার এখন শীতের সকাল, তো শীতের সকাল এখানে একটু দেরিতেই পরিষ্কার হয়। তো সকালবেলা গরম গরম চা দিয়েই শুরু করলাম দিনটা। আমি চা পাতা নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, টাটা গোল্ড, আমি যেটা খেতাম। তো এখানেও পাওয়া যায়, আমি এটা খোঁজ করেছি। 6.5 ইউরো কি 7 ইউরোর মতো পড়ে। মনে হয় 500 গ্রামের প্যাকেট বা 250, আমার ঠিক মনে নেই কত গ্রাম। তো ওটা পাওয়া যায়, তো আমার কোনো চিন্তা নেই। দেখুন, যতই কফি খাই না কেন, গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। তো খুব একটা আমার বাড়িতে আমার হাজব্যান্ড পছন্দ করে না, আমার ভালো লাগে চা খেতে। কিন্তু তাও না, আমাকে চা খেতে দেয় না, কেউ দুধই খেতে দেয়। ছেলে বলল যে আমার চা খেতে ভালো লাগে, কিন্তু মা বাবা দেয় না, খালি দুধ খেতে দেয়। কি করবো বলুন, ছোট বাচ্চা, মাঝে সাঝে একটু একটু দিই। কি রে, এইটা কি পাহাড়ে এই ব্রাউন কালারে? হ্যাঁ, এটা কি এঁকেছিস? ওটা মানুষ? পাহাড়ে উঠছে মানুষ? মানুষ মানে মানুষ, তাই তো? রিশান মানুষ এঁকেছে, এই যে এটা হলো রিশানের মানুষ, পাহাড়ে উঠছে। ওটা মানুষ না, বলো মানুষ। মানুষ তবু আজকে রোদ উঠেছে, কেমন লাগছে? ভালো বা বাজে, তোমাদের কেমন লাগে? ছবি টবি এঁকেই আমাকে রান্নায় হেল্প করতে শুরু করে দিল। এখানে এসে ছেলের খুব রান্না করতে খুব ইচ্ছা করছে, ছোটোখাটো জিনিস আমাকে হেল্প করে। তো যাই হোক, রোদটা খুব ভালোই লাগলো, কিছুক্ষণ রোদে বসে নিলাম। ছেলেকে স্কুলে ভর্তি করব আমরা জানুয়ারিতে, ইচ্ছা আছে সেটাই। এখন এই মুহূর্তে জাস্ট বাড়িটাকে শিফট করে নিই, তারপর দেখি এখানকার স্কুল লাইফ কেমন হয়, কী রকম হয়। তো সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে খাওয়া দাওয়ার পর আমস্টালভিন শহরটা যাব, যেখানে আমরা গতবারে এসেছিলাম। ওখানে যে হসপিটালে রিশান জন্মেছে, বাসটা সেটার উপর দিয়েই যাবে। ইচ্ছা আছে ওকে ভালো করে দেখাবো, তো জানি না কীরকম ফিল হবে। কি করছো তুমি? এগুলো কি ছাড়ছো? রান্না করছি। তোমার এখানে এসে তো শুধু রান্না করতে, বাজার করতে, পড়াশোনা ছাড়া বাকি সব করতেই ভালো লাগছে। হ্যাঁ, কি রান্না করছো? ঝোলে কি ছাড়ছো? চাটনি। ও চাটনি। চাটনিতে এগুলো কি ছাড়া হচ্ছে? কলকাতা থেকে আনা আমসত্ত্ব। কলকাতা থেকে আনা, আপনারা নেদারল্যান্ডে পাবেন। খুব করে একটা কলকাতা থেকে আনা আমসত্ত্ব নেদারল্যান্ডেও পাওয়া যায়? নেদারল্যান্ডে রান্না করা হচ্ছে। দেখি আমার দিকে তাকাও। বাবা, তো রিশান আজকে চাটনি বানাচ্ছে। ওটা চাটনি হয়েছিল না চাটনি ঝোল হয়েছিল জানি না। টমেটোটার টেস্টটা আলাদা বলে এখানে আমসত্ত্ব আর টমেটো চাটনিটার টেস্টটা একটু অন্যরকম হয়েছে। তো যাই, ওই যে ঢং করে পোজ দিচ্ছে, ছবি তুলতে বললেই ও মুখটাকে এরকম হনুমানের মতো বেঁকাবুকি দেয়। আমি জানি না কেন ওর ভালো লাগে এরকম করতে। তো যাই হোক, চাটনিটা বানিয়েছে এবং নিজে খুব খুশিতেই বানিয়ে নিজে খেয়েওছে খুব তৃপ্তি করে। তো চাটনি ছাড়াও আজকে আমি যে রেগুলার যে বাসমতি রাইসটা এখানে খাই, সেইটা দিয়েই আমি কিছু ভেজিটেবল দিয়ে একটা ফ্রাইড রাইস বানিয়েছিলাম। ভাবলাম যে এছাড়া আর এখানে বেশি কিছু এখন রান্না অতিরিক্ত করছি না। এই বাড়িটা শিফট করলে তারপর আস্তে আস্তে সব কিছুই শুরু করব। তো ওই একটুখানি গাজর আর বিনস দিয়ে যে নর্মাল রাইসটা খাই সেটা দিয়ে একটু ঘি দিয়ে, আমি কলকাতা থেকে ঘি এনেছিলাম, তো সেইটা দিয়েই বানিয়ে নিলাম রাইস। আর কালকের একটু চিকেন করা ছিল, ওটা আমার হাজব্যান্ড বানিয়েছিল, মোটামুটি খেতে হয়েছিল, তো ঠিক আছে। তো যাই হোক, ওটা দিয়েই আজকে দুপুরটা হলো, ফ্রাইড রাইস, মাংস আর চাটনি। তো এই চালটা যে আমরা দেখছি, এটা হলো বাসমতি রাইসেরই মতো, কিন্তু খুব ছোট ছোট, অত ভালো যেটা ওই বিরিয়ানির মতো নয় রাইস। কিন্তু এটা আগে গতবারে আমরা দেখেছিলাম ওই 3-4 না 5 কেজির প্যাকেট 6.5 ইউরো পড়েছিল না 7 ইউরো, এখন সেটা 10.5 ইউরো হয়ে গেছে।
তো যাই হোক আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এটা বাস স্টেশন, বাড়ির সামনেই যে বাস স্টেশনটা, আমি বাস স্টপের নামটা বলতে পারবো না, আমি উচ্চারণই করতে পারছি না। তো বাসে উঠে পড়লাম। এখানে বাসে একটা আমাদের কার্ড আছে, এই চিপ কার্ড বলে, ওভি চিপ কার্ড, সেইটা দিয়েই বাস ট্রাম সব কিছুতে উঠতে হয়, ওটা রিচার্জ করতে হয় কার্ডের মতো। তো এই কার্ডটা দিয়ে সামনে গেটের কাছে ওঠার সময় থাকে, সেটা দিয়ে সোয়াইপ করতে হয়, আবার নামার সময় আবার ওটা টাচ করে নামতে হয়, তাহলে টাকাটা ওইটুকু রুটের টাকাটা কেটে নেয়। এই যে গেটের কাছে রয়েছে মেশিনটা। তো রাস্তায় যেতে যেতেই ছেলেকে দেখিয়ে দিলাম ওর হসপিটালটা, ও দেখলো, কিন্তু আগামাথা কিছু বুঝলাম না ওর এক্সপ্রেশনে, তো সেটার ভিডিও নেই। হয়তো বুঝেছে কিন্তু ও তো নামেনি, নেমে হয়তো ফিলিংসটা আরও বেশি বেটার হতো। তো যাই হোক, তো ভিডিও আর ওটা করিনি আমরা, দূর থেকে কী বা দেখাবো। একদিন যাবো, ইচ্ছা আছে, মেমোরিটাকে রিক্রিয়েট করব, কিছু ছবি তুলবো ওখানে। তো ওই হসপিটালটাই এখানে মোটামুটি কাছের হসপিটাল, তো ওই হসপিটালেই রিশান হয়েছে। তো যাই হোক, এরপর আমরা আমস্টালভিনে এলাম, স্ট্যাটশার্ট বলে একটা জায়গা, এটা সেন্ট্রাম, মানে এখানেই সেন্ট্রাল এরিয়া। সেখানে এসে এই শপে এসে আমরা রিশানকে দেখাচ্ছিলাম, দেখ এগুলো আমরা কিনতাম তোর জন্য, এই জামাগুলো এখানে, এই মোজা ছোট ছোট বাচ্চাদের, মোটামুটি এই শপে সবাই আসে এবং পছন্দ করে, শুধু ইন্ডিয়ানস না, এখানকার লোকেরাও। শপটার নাম অ্যাকশন, ভীষণ রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, বাজার দোকানের যে খাবার দাবার সেটা পাওয়া যায় না। এই যে ইয়েলো বটলগুলো, এটা হলো জুইট স্টল, এটা দিয়ে এই ক্রিমগুলো বেশ দাম, এটা বাচ্চাদের এখানকার একটা ব্র্যান্ড, ক্রিম তেল সব কিছু। তো রিশানকে আমরা এটাই ইউজ করতাম, ভালো প্রোডাক্টটা। ইন্ডিয়াতেও আমি যখন গেছিলাম প্রায় 1 বছর এটাই ইউজ করেছিলাম, চেঞ্জ করিনি এগুলো। তো ভীষণ ভালো প্রোডাক্টগুলো, এখানে বেশিরভাগই না চায়নার প্রোডাক্টই এই দোকানটাতে রয়েছে। তো এই চায়নার প্রোডাক্টগুলোই, কিন্তু কোয়ালিটিটা অনেকটাই বেটার। এখানে বেশিরভাগ প্রোডাক্টই চায়নারই আমি দেখতে পাই, মানে এই নেদারল্যান্ডে। তো যাই হোক, এই শপটা আমার খুব পছন্দের। তো যাই হোক, এখানে কিছুক্ষণ ঘুরলাম টুরলাম, তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো বাচ্চাদের জায়গাটা, যেখানে বাচ্চাদের খেলনা, বই, কালার সব কিছু পাওয়া যায়। আমার ছেলে খুব একটা বায়না কিছু করেনি, কারণ সে জানে যে এই মুহূর্তে আমরা বেশি কিছু ইনভেস্ট করতে পারবো না, আগে একটু সেটেল হই তারপরে। তো ও বায়না করেনি, কিন্তু ও দেখে দেখে বলছিল আমি এটা পরে কিনবো, ওটা কিনবো। তো আমরা কিছু কালার বুক এগুলো দেখছিলাম, কেমন কি দাম হয়, কি কি পাওয়া যায়, কারণ বাচ্চাদের সেকশনটা গতবারে তো খুব একটা দেখিনি, এবারে এসে দেখছি। বাচ্চাদের ব্যাপারগুলো নতুন অভিজ্ঞতা। তো সুন্দর সুন্দর কালার বুকস রয়েছে, বললাম তুই নিবি একটা, কিন্তু ও বললো না এগুলো তো মেয়েদের, কি জানি ছেলে মেয়ে আলাদা কি ব্যাপার হয়, ওর মনে হলো যে এইগুলো ওই বারবি ডলের কালার করতে হবে, ও বারবি ডল কালার করবে না। তো সেক্ষেত্রে পরে আর কেনা হয়নি। দেখলাম তারপরে অনেক সুন্দর সুন্দর খেলনা রয়েছে, তো ওকে একটা কিনে দিয়েছি ডায়নোসর, আর বাকি আর কিছু কিনে দিইনি। তারপরে ওর বাবা আরেকটা ডায়নোসর কিনে দিল, তো দুটো ডায়নোসর নিয়ে এখনও লড়াই করে, খেলে ঠেলে। তো পরে খেলনা আস্তে ধীরে কিনে দেবো। আর এই বয়সেও খুব একটা খেলতেও চায় না খেলনা নিয়ে। কি কিউট কিউট পুতুলগুলো, কি সুন্দর, সব বেশ ভালো লাগে দেখতে। যাওয়ার সময় আমার দিদির মেয়েটার জন্য নিয়ে যাব, খুব সুন্দর, আমার পুতুলগুলো খুব ভালো লেগেছে। তো এই হলো সব, মানে অনেক কালার আছে, এটা ওটা অনেক কিছু আছে, আমার খুব পছন্দের একটা জায়গা। তো নতুন যে বাড়িটা আমরা এখন দেখছি, তো সেইখানেও এই দোকানটা আছে কাছে, তো খুব ভালোই হবে, ছেলেকে নিয়ে মাঝে মাঝে ঘুরবো। তো যাই হোক, ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, তো ভাবলাম চলো বেরিয়ে পড়ি। টুকটাক কিছু কিনেছিলাম, তো যাই হোক টুকটাক কিছু কিনেছি, আর বাকি ছেলে ঘুরে ঘুরে একটু দেখছিল, ওর ইচ্ছা করছিল বোধহয়, বুঝতেই পারছি, কিন্তু বায়না করেনি। তো কী সব দেখেছে আমাকে সেগুলো বললো, একটু মা দেখো দেখো। তো দেখলাম কী সব দেখাচ্ছিল এখানে, আমি জানি না কি আছে, অনেক অ্যানিমালস রয়েছে দেখছি, ছোট ছোট ওই রাবারের যে হয়। তো নিচে দেখো কত বড় বড়, এগুলো কলকাতাতেও ছিল। তো এখানেও দেখাচ্ছে, এখানে সাইজগুলো একটু বেশি বড় বড়, বেশ ভালো, 1.99 সেন্স, মানে ওই 2 ইউরোর কাছাকাছি। তো এই এক একটা পুতুলের দাম, জিরাফ, লায়ন, বেশ সুন্দর, কিন্তু মানে মনে হবে যেন বেশ ভালো, কোয়ালিটিটাও বেশ ভালো। তো ওকে কিনে দিইনি, ভিডিওতে আমাকে দেখাচ্ছিল যে মানে এগুলো সব লিস্টে রয়েছে, ও লিস্ট করছে যাতে নেক্সটে আমরা এগুলো কিনে দিই। তো বলেছি আস্তে আস্তে কিনে দেবো সব কিছু। তো যাই হোক, ঘোরা হলো, ঘুরে আমরা কিছু বিল করলাম জিনিস কিনে।
কিছু চকলেট কিনেছে ও, আমি এখানে বিস্কুট কিনেছি। আর ওর বাবা তো ছবি দেখেই যাচ্ছে কোন আঁকার বইটা কিনবে, কালার করাবে ছেলেকে। সত্যি কথা বলতে না, এই শপটা এলে না সবারই বেশ পাগল পাগল লাগে, মানে 1 ইউরো থেকে অনেক কিছু স্টার্টিং। তো যাই হোক, এবার ফাইনালি আমরা খেতে এলাম। তো আমস্টালভিন শহরের ভেতরে এই একটা দোকান আছে। সত্যি বলতে না, এই দোকানগুলো বা এগুলোর নামগুলো উচ্চারণ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো এখানে আগে যে এবিএন অ্যামরো বলে একটা, যদি কেউ এখানে আমস্টালভিনে থাকো তো চেনো নিশ্চয়ই। তো এখানে না এই চিকেনের যেই লেগ পিসগুলো থাকে বেশ ভালো লাগে খেতে, আর এই ফ্রেঞ্চ ফ্রাই, তো এখানে ওই পোটাটো ফ্রাইস বলে, বেশ ভালো লাগে খেতে। এখানকার মানে একটা জাতীয় খাবার, লোকে ভিড় করে এই আলু ভাজা খায়। তো ছেলের আমার খুব ভালো লেগেছে এই আলু ভাজা আর এই সব জিনিসগুলো। আইসক্রিমটা ভীষণ ভালো কোয়ালিটিরও, ওই ক্রিমটা ভীষণ ভালো, ওই বরফের মতো মনে হবে না। আর ও একটা স্ট্রবেরি শেক নিয়েছে। এই দিয়ে আমাদের ঘোরাঘুরি শেষ হলো, খাওয়া দাওয়া। তো এরপর আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। অ্যাকচুয়ালি আমরা টাকা তুলতে এসেছিলাম, এখানে টাকা তুলতে পারছি না কিছুতেই। এখানে নিয়মটাই চেঞ্জ হয়ে গেছে, টাকা তুললে 4 ইউরো, তুমি যতবার কার্ডটা সোয়াইপ করবে 4 ইউরো করে কাটবে। তো অনেক রকম প্রবলেম হলো, টাকা লাস্টে তুললাম না, কিছু টাকা তুলে আমরা বাড়ি ফিরলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এরপর নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।